ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। ভালোবাসা এক উন্নত মানসিক সত্তা। আঘাতের পরিবর্তে কি আঘাত, হানাহানির পরিবর্তে কি হানাহানি, হিংসার পরিবর্তে কি হিংসা, বিদ্রোহের পরিবর্তে কি বিদ্রোহ। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে গণমানুষের কথা অনুযায়ী, সাধারণ মানুষ অনুযায়ী ভাববে যে হ্যাঁ ঠিক তাই, এটার বিপরীত এটা। কিন্তু উচ্চমার্গীয় চেতনা কি বলে যে আঘাতের বিপরীতে আঘাত নয়, হ্যাঁ হিংসার বিপরীতে হিংসা নয়, কষ্টের বিপরীতে কষ্ট নয়, ঘৃণার বিপরীতে ঘৃণা নয়, এর বিপরীতে কি ভালোবাসা। একজন মানুষ যখন আঘাতের বিপরীতেও ভালোবাসা দিতে পারে বা ভালোবাসার চেতনা হৃদয়ে ধারণ করে, সে মানুষটা একটা মহীয়ান মানুষ। যে মানুষটা তার নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যুত্তর নেতিবাচক না দেন, তার মানে উনি ইতিবাচক চিন্তা বহন করেন, তার হৃদয়কে ফুলের মতো সুগন্ধি দিয়ে অন্যের হৃদয়কে প্লাবিত করতে চান, সেটাই হচ্ছে উন্নত সত্তার মানুষ। বায়োলজিতে, সাইকোলজিতে, নিউরোসায়েন্স ব্যাখ্যা আছে, নিউরোসায়েন্সের যে ব্যাখ্যা আছে এই কথাগুলোই বলে। এবং সাইকোলজিকে বিশেষভাবে বলা হয়েছে যে আমাদের মস্তিষ্ক একটা ভাণ্ডারের মতো। যদি আমি একটা ইতিবাচক চিন্তা চেতনা বহন করি তাহলে এটা ইতিবাচক ফল দেবে। জীবনযাপনে বা পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আমার অনেক আঘাত আসবে, ব্যর্থতা আসবে, ঘৃণা আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, নেতিবাচকতা আসবে। কিন্তু আমি সব কিছুকে রিসিভ করবো, যাই রিসিভ করি সেটা ব্যাপার না, যেটা আমি প্রকৃতি থেকে পাই সেটা ব্যাপার না, আমি কি প্রকৃতি দিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে যে আমার চেতনা। তো গবেষকরা বলেছেন একটা মানুষ যদি প্রতিকূলতা, আঘাত, হিংসা, নিন্দা মানুষের থেকে পাওয়ার পরেও উনি যদি মানুষকে ভালোবাসা দিতে পারেন, সেই ব্যক্তিটা একসময় অনন্য ব্যক্তিতে পরিণত হবেন। কারণ উনি যখন এই নেতিবাচকতা, আঘাত, হিংসা, নিন্দা, ভয় এগুলো যখন বহন করানোর শক্তি হচ্ছে, অনবরত উনি উন্নত একটা আলোক সত্তায় পরিণত হচ্ছেন। কারণ ওই জিনিসগুলো ওনাকে আর টলাতে পারছে না। তাহলে উনি অন্যের দ্বারা প্রতিক্রিয়াশীল না হয়ে, অন্যের প্রতি সংবেদনশীল না হয়ে নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এবং এখানেই সমূহ সম্ভাবনা এবং উন্নতি বা প্রগতি বা পরিবর্তনের একটা মাইল ফলক হতে পারে ওই বিষয়গুলো। তো আমরা জানি যে আঘাতের পরিবর্তে আঘাত নয়, হিংসার পরিবর্তে হিংসা নয়, বিদ্রোহের পরিবর্তে বিদ্রোহ নয়, ভালোবাসাই পারে এই সবগুলোকে পরিপূর্ণ করতে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।